তো বন্ধুরা ফাইনালি এখন রয়েছি আমি জগন্নাথ মন্দির একদম ভেতরে। আর বন্ধুরা তোমাদেরকে বলি, এই মন্দিরটা সম্পূর্ণ বন্ধুরা তৈরি হয়েছে রাজস্থানের বংশী পাহাড়ে বেলে পাথর দিয়ে, ঠিক আছে। পুরো মন্দিরটা তৈরি হয়েছে আর বেশ দারুণ কিন্তু। তো বন্ধুরা এখন আমি রয়েছি মূল মন্দিরে, তোমরা দেখতে পাচ্ছ এইটা হলো বন্ধুরা জগন্নাথ দেবের মূল মন্দির, যেখানে রয়েছে স্বয়ং জগন্নাথ দেব আর প্রচুর সংখ্যক দর্শক বন্ধুরা জগন্নাথ দেবের দর্শন করছে। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। নতুন একটা ভিডিও তোমাদেরকে সবাইকে স্বাগত। বন্ধুরা আজকে চলে এসেছি বন্ধুরা দীঘা। তোমরা দেখতে পাচ্ছ আমার সামনে রয়েছে দীঘা স্টেশন, একদম দীঘা স্টেশনের সামনে থেকে বেরালাম। আর আজকে বন্ধুরা আমাদের এই দীঘা স্টেশন থেকে হলো জগন্নাথ মন্দির, ঠিক আছে, যেটা উদ্বোধন হয়েছিল আমাদের অক্ষয় তৃতীয়া, শুভ অক্ষয় তৃতীয়ার দিন। কিন্তু বন্ধুরা আসতে পারিনি, যেহেতু আজকে বন্ধুরা চলে এসেছি আমি এই দীঘা জগন্নাথ মন্দির ধামের তো একদম মানে এই স্টেশনের বাইরে থেকেই বেরালাম। তোমরা দেখতে পেলে একদম সামনে, এটা হলো দীঘা স্টেশনের বাইরের দিকটা, ঠিক আছে। আর আজকে আমাদের মানে এইখান থেকেই জগন্নাথ মন্দির ধামের উদ্দেশ্যে যাওয়া হবে। তোমরা এখান থেকে মানে সামনে স্টেশনের বাইরে বেরালেই তোমরা টোটো দেখতে পাচ্ছ, এই টোটো যাচ্ছে আমার সামনে। কিন্তু মানে এখান থেকে যেটুকু দেখলাম বন্ধুরা, যেতে আমার সময় লাগে প্রায় 10 থেকে 15 মিনিট আমার যেটুকু মনে হচ্ছে। কিন্তু আমি এখানে হেঁটে হেঁটেই যাবো। তো যেহেতু বন্ধুরা প্রথমে এসছে, তো এইখানকার দীঘার যে লোকেশন সৌন্দর্যটা তোমাদেরকে তুলে ধরবো। এই রাস্তাঘাট সৌন্দর্য, মানে এই মন্দির হওয়ার পরে যেরকম রাস্তাঘাট ডেভেলপমেন্ট হয়েছে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এই রাস্তা বেশ চওড়া করে কিন্তু হাঁটার জন্য যে রাস্তাটা করেছে এটা কিন্তু বেশ সুন্দর। আর যেহেতু বন্ধুরা চলে আসলাম দীঘাতে, আর তোমাদেরকে বললাম প্রথমে যেহেতু জগন্নাথ মন্দিরে ধামের যে দর্শন করবো আর তোমাদেরকে মন্দিরটাও দেখাবো, ঠিক আছে। তো অবশ্যই ভিডিওটা দেখবে কিন্তু। আর বন্ধুরা তোমরা জানো ভিডিও দেখলে কি করতে হবে, অবশ্যই লাইক করো। আর আমার চ্যানেলের জন্য বন্ধুরা এখনো সাবস্ক্রাইব না করলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো তোমাদেরকে এই রাস্তা ধরেই নিয়ে যাই। আর তোমাদেরকে বললাম বন্ধুরা, যেহেতু আমি এই দীঘা অনেক ট্রাভেল করে এসেছি, ঠিক আছে। প্রথম বন্ধুরা হাওড়া থেকে আমি মানে যেটা তামিলনাড়ু এক্সপ্রেস, ঠিক আছে, 6:40-45 এটা ছাড়ে, সেটা বন্ধুরা বাতিল হয়ে গেছে। মানে 6:45-এর জায়গায় 8টা দেখালো। তারপরে বন্ধুরা ওই মানে 8টার জায়গায় প্রায় 2টো করে দিয়েছে, ঠিক আছে। তো বুঝতে পারছো মানে যারা এই আমার একটা ভুল হয়ে গেছে, মানে এই মানে হাওড়া থেকে না এসে বন্ধুরা আমি যদি 7টাগাছি থেকে ধরতাম তাহলে হয়তো আরো আগে চলে আসতাম। আর এখন বাজে বন্ধুরা প্রায় 2টো বাজে, 2টোর সময় নেমেছি আমি এখন এই দীঘাতে, ঠিক আছে। আর এখন হেঁটে হেঁটে যাচ্ছি আমি এই জগন্নাথ মন্দির ধামের উদ্দেশ্যে। আর তোমাদেরকে বললাম যে পুরো ফুল ভিডিও দেখো। আর দেখতে পাচ্ছ সামনে সামনে অনেক হোটেল করেছে, বেশ সুন্দর কিন্তু জায়গা না। মানে জগন্নাথ মন্দির হওয়ার পরে যেরকম ডেভেলপমেন্ট হচ্ছে এই দীঘা, মানে অসাধারণ বলতে গেলে। তো চলো তোমাদেরকে এই সোজা রাস্তা ধরেই নিয়ে যাচ্ছি। আর দেখতে পাচ্ছ চড়া রোদ্দুর কিন্তু, আর এই চড়া রোদ্দুরেই মানে বকতে আছি, ভিডিও করতে যাচ্ছি তোমাদেরকে। প্রথমবার আমি বন্ধুরা এই যেদিনকার মানে এই জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছিল শুভ অক্ষয় তৃতীয়ার দিন, সেদিনকার ভেবেছিলাম আসবো, সেদিনকার এসেও গেছিলাম হাওড়া স্টেশনের কাছে। কিন্তু সেদিনকার অনেক ট্রেন বাতিল হয়ে গেছে। আর আমার ভুল হয়েছিল বন্ধুরা, তোমাদেরকে বললাম যে 6:45-এ যে তামিলনাড়ু এক্সপ্রেসটা যদি ধরতে পারতাম তাহলে হয়তো চলে আসতাম আমি, সেদিনকার তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করতে পারতাম ভিডিওটা, ঠিক আছে। সেদিনকার আসতে পারিনি, তা অনেক মানে দিন হয়ে গেছে। আর তোমাদেরকে বললাম যারা বন্ধুরা এসছো এই জগন্নাথ মন্দিরে তারা অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে। এই দীঘা জগন্নাথ মন্দির যারা এসছো তারা অবশ্যই কমেন্ট করো। আর ভিডিওটা বন্ধুরা অবশ্যই পুরো দেখো, তোমাদের ভালো লাগবে। বন্ধুরা এইখান থেকেও কিন্তু বেশ মন্দিরটা পুরো দেখা যায়, ঠিক আছে। আর সেখানে দেখতে পাচ্ছ মন্দিরটা কিন্তু এখান থেকে পুরো দর্শন করা যায়। আর এই রাস্তা ধরেই তোমরা চলে গেলেই প্রবেশ করতে অনেকটা ঘুরতে হবে, যেহেতু দেখে মনে হচ্ছে যে আমার অনেকটা রাউন্ড ঘুরে তারপরে প্রবেশ করতে হবে। চলো এই দেখো, দেখতে পাচ্ছ এই সাইড থেকে দেখো পুরো এখান থেকে দেখা যায়। দেখো এটা হচ্ছে মন্দিরটা, এই দিয়ে রয়েছে যেটা পুরো পরপর মন্দির রয়েছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা এই মন্দিরটা। তোমাদেরকে বলে দিই বন্ধুরা, যে মন্দিরটা, ঠিক আছে,
তৈরি করেছে বন্ধুরা পশ্চিমবঙ্গ ইফকো, ঠিক আছে। এই মন্দিরটা বন্ধুরা প্রায় মানে যেটুকু শোনা যাচ্ছে মানে তৈরি করতে খরচ হয়েছে প্রায় 200 কোটি টাকার বেশি। আর এই এরিয়াটা দেখতে পাচ্ছ, বিশাল বড় এরিয়া, কিন্তু প্রায় 20 একর জমির ওপরে এই মন্দিরটা নির্মিত হয়েছে। তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ প্রায়, দেখো তোমাদের ভেতরে তো ঢুকে দেখাবে অবশ্যই। এখানে দেখো প্রচুর বড়, কিন্তু মানে এই সোজা থেকে হয়ে পুরো একদম আরো ভেতরে, ঠিক আছে, এরিয়া প্রায় 20 একর মানে জমির ওপর তৈরি হয়েছে এই মন্দিরটা। আর তোমাদেরকে এই দিকটা রয়েছে, এই দিকটা বেশ একটা পার্ক টাইপের রয়েছে, দেখতে পাচ্ছ পার্ক টাইপের রয়েছে, বেশ সুন্দরভাবে করেছে কিন্তু। আর বন্ধুরা মানে 2018 সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন এই দীঘায় এসে যে পুরীর আদলে বন্ধুরা একটা জগন্নাথ মন্দির তৈরি হবে এই দীঘাতেই। আর সেই কথা অনুসারে বন্ধুরা 2025 সালে তৈরি হয়ে গেছে আমাদের এই জগন্নাথ মন্দির। দেখতে পাচ্ছি একদম গেটের ধারে চলে এসেছে। এই গেটটার থেকে বন্ধুরা প্রবেশ পথ এখন জানি না প্রবেশ হচ্ছে কিনা, ঠিক আছে। দেখো আর এইটা বন্ধুরা যেটা এই বড় গেটটা দেখতে পাচ্ছ, এই গেটটার নাম হলো বন্ধুরা, 3টে গেট আছে এখানে, পরপর 3টে গেট আছে। আর এই বড় গেটটা বন্ধুরা চৈতন্য দুয়ার, ঠিক আছে, এই যেটা একদম বড় দুয়ার আছে যেটা থেকে মানুষ ঢুকছে। এই বড় গেটটা যেটা রয়েছে বন্ধুরা এটা হলো চৈতন্য দুয়ার। এখন জানি না কটার থেকে প্রবেশ হবে। দেখো অনেকে কিন্তু এখানে বসে রয়েছে। আর একদম আমি দীঘা গেটের সামনেই রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, বেশ সুন্দর লাগছে। কিন্তু অনেক দিন ইচ্ছা ছিল যে দীঘা মন্দিরে আসবো, তো আজকে চলে এসেছি। দেখো এখান থেকেই দেখতে পাচ্ছ কিন্তু বেশ দেখতে পাচ্ছ একটা, দুটো, তিনটে গেট রয়েছে এখানটায়। আর 3টে গেটে কিন্তু বড় বড় করেছে, মানে কোনো যারা দর্শনার্থী আসবে, ভক্তগণ আসবে এই মন্দিরে, তাদের কোনো অসুবিধা না হওয়ার জন্য কিন্তু বন্ধুরা এরকম বড় গেট তৈরি করা হয়েছে। আর এই যে বড় গেটটা দেখতে পাচ্ছ, একদম বড় গেটের সামনে যেটা রয়েছে আর বন্ধুরা দেখতে পাচ্ছ জগন্নাথ ধাম লেখা রয়েছে। আর দেখো কত বড় বড় গেট দেখতে পাচ্ছ। আর এই যেটা বড় গেটটা রয়েছে এইটাই হলো বন্ধুরা চৈতন্য দুয়ার। তো বন্ধুরা ফাইনালি এখন রয়েছি আমি জগন্নাথ মন্দির একদম ভেতরে, প্রবেশ করলাম সবে। আর তোমাদেরকে বলে দিই বন্ধুরা মানে 1টা থেকে 3টে পর্যন্ত মন্দিরে এই জগন্নাথ মন্দির ধাম বন্ধ থাকে, ঠিক আছে। 3টের থেকে আবার 3টে পরের থেকে খোলে। পাচ্ছ গেট, এন্ট্রি গেট, বড় গেটটা দিয়ে ঢুকলাম সবে 3:30 বাজে। আর সবাই ঢুকলাম। দেখো তোমাদেরকে পুরো ফুল বন্ধুরা ভিডিওটা দেখাবো, তো বুঝতে পারছো অনেকদিন পর। তোমাদেরকে আগে বললাম যে মানে যেদিনকে উদ্বোধন হয়েছিল এই জগন্নাথ মন্দির, ঠিক আছে, মানে অক্ষয় তৃতীয়ার দিন, সেদিনকে ভেবেছিলাম আসবো, কিন্তু কিছু কারণবশত আসতে পারিনি। আর এখানে দেখতে পাচ্ছ অনেকটা এরিয়া নিয়ে কিন্তু বন্ধুরা মন্দিরটা তৈরি হয়েছে, বেশ সুন্দর করেছে মন্দিরটা। আর বন্ধুরা তোমাদেরকে বলি এই মন্দিরটা সম্পূর্ণ বন্ধুরা তৈরি হয়েছে রাজস্থানের বংশী পাহাড়ে বেলে পাথর দিয়ে, ঠিক আছে, পুরো মন্দিরটা তৈরি হয়েছে। আর বেশ দারুণ কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এইগুলো হলো বন্ধুরা প্রদীপ স্তম্ভ। আর বেশ দারুণ কিন্তু বলতে গেলে, যারা এই মন্দিরে এসছো, জগন্নাথ মন্দিরে এসছো, প্রায় পুরী মন্দিরে আদলে তৈরি করা হয়েছিল। কিন্তু বন্ধুরা পুরী মন্দির বন্ধুরা এটা একটা ঐতিহাসিক মন্দির, কিন্তু বন্ধুরা এই জগন্নাথ মন্দির আমাদের এই দীঘার মধ্যে বেশ দারুণ করেছে, ঠিক আছে। এটাও বেশ দারুণ একটা মন্দির তৈরি করেছে, তোমরা দেখতে পাচ্ছ বেশ সুন্দর। পুরীর মন্দিরের সাথে কোনো কম্পিটিশন হবে না, কেন একটা ঐতিহাসিক একটা মন্দির পুরী জগন্নাথ মন্দির। কিন্তু বন্ধুরা এই জগন্নাথ মন্দির তৈরি হয়েছে যেটা দীঘার দারুণ, তোমরা দেখতে পাচ্ছ। আর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ একদম মন্দিরের সামনে রয়েছে অরুণ স্তম্ভ। বন্ধুরা এই জগন্নাথ মন্দিরে টোটাল 4টি মন্দির রয়েছে, ঠিক আছে। প্রথম মন্দিরটা বন্ধুরা জগন্নাথ মন্দির, তারপরে ভোগ মন্দির, তারপরে নাট মন্দির, আর সর্বশেষে রয়েছে বন্ধুরা গর্ভগৃহ, ঠিক আছে। তো চলো প্রথমে তোমাদের ভেতরে গিয়েই প্রবেশ করে তোমাদের দেখাচ্ছি। জানি না ভেতরে ভিডিও করতে দেবে কিনা, কিন্তু বন্ধুরা এই বাইরের দিকটা তোমরা দেখতে পাচ্ছ দারুণ কিন্তু।
আর এই সাইডও কিন্তু অনেক দেখো কাজ হচ্ছে, এখনো অনেকটা এরিয়া নিয়ে যেহেতু বন্ধুরা কাজ হচ্ছে, তো অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ। আর এই দিকটা দেখতে পাচ্ছ অনেক বাতি স্তম্ভ রয়েছে। তো বন্ধুরা ফাইনালি এখন আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। তোমরা দেখতে পাচ্ছ দারুণ লাগছে। অনেক দিন ইচ্ছে ছিল বন্ধুরা মন্দিরে আসার, তো ফাইনালি আজকে চলে আসলাম। আর এইখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, এইখানে একটা জলাশয় তৈরি করা হয়েছে, যেখানে কিন্তু বন্ধুরা পদ্ম ফুল চাষ করা হয়েছে। আর অসংখ্য পদ্ম ফুল বন্ধুরা ফুটে রয়েছে, তাতে কিন্তু বন্ধুরা দারুণ লাগছে। তো বন্ধুরা এইটা হলো বন্ধুরা মেন মন্দির, যেখানে রয়েছে জগন্নাথ দেব। আর ফাইনালি আমরা মেন মন্দিরের সামনে এসে পৌঁছালাম। তো বন্ধুরা এই মন্দিরের গায়ে অসংখ্য দেব দেবীর নকশা করা রয়েছে বন্ধুরা, তাতে কিন্তু দারুণ লাগছে। আর অসংখ্য ভক্তগণ এই মন্দিরে এসছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। তো চলো তোমাদেরকে বন্ধুরা মেন মন্দিরের ভেতরে নিয়ে যাই আর জগন্নাথ দেবের দর্শন করাই। আর তার আগে তোমরা দেখতে পাচ্ছ মন্দিরের গায়ে দারুণ কিন্তু বন্ধুরা ডিজাইন ও নকশা করা রয়েছে, তার জন্য কিন্তু বেশ দারুণ লাগছে। আর তোমরা দেখতে পাচ্ছ যে মন্দিরের বন্ধুরা এই পুরো মন্দিরটাই বন্ধুরা রাজস্থানের বংশী পাহাড়ের বেলে পাথরের তৈরি, তার জন্য কিন্তু বন্ধুরা মন্দিরটা দারুণ লাগছে। তোমরা জানো যে রাম মন্দির যেই পাথর দিয়ে তৈরি হয়েছে, সেটা কিন্তু বন্ধুরা রাজস্থানের বংশী পাহাড়ের বেলে পাথর দিয়ে তৈরি। আর এটা কিন্তু বন্ধুরা আমাদের এই দীঘার মন্দিরও কিন্তু বন্ধুরা এই রাজস্থানের বেলে পাথর দিয়েই তৈরি। তো বন্ধুরা এখন ফাইনালি মন্দিরের ভেতরে প্রবেশ করছি, যেখানে রয়েছে জগন্নাথ দেব। আর দেখতে পাচ্ছ এই মন্দিরে বন্ধুরা পিলারগুলো দারুণভাবে কিন্তু বন্ধুরা ডিজাইন করা রয়েছে। আর খুব সুন্দর এই মন্দিরের ভেতরে, আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে মন্দিরের ভেতর, তোমরা দেখতে পাচ্ছ। আর এটা হলো বন্ধুরা একদম ভেতরের পজিশন, যেখানে জগন্নাথ দেব রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ ওপরের সিলিংটাও দেখো বন্ধুরা দারুণভাবে করা হয়েছে, বেশ সুন্দর কিন্তু লাগছে তার জন্যে। আর বেশ দারুণ কিন্তু বলতে গেলে এক কথায় দেখতে পাচ্ছ। আর আমার সামনে রয়েছে বন্ধুরা স্বয়ং জগন্নাথ দেব, দেখতে পাচ্ছ জগন্নাথ, সুভদ্রা আর বলরাম তিনজনই রয়েছে। আর বন্ধুরা তোমাদেরকেও বন্ধুরা জগন্নাথ দেবের স্বয়ং দর্শন করে দিলাম, যেহেতু বন্ধুরা এখন ভেতরে ঢুকেছি একদম মন্দিরের গর্ভ গিয়ে, যেখানে জগন্নাথ দেব রয়েছে। তো অনেক মানুষ এসেছিল বন্ধুরা, দেখতে পাচ্ছ মন্দিরে জগন্নাথ দেবকে দর্শন করছে। তো দেখতে পাচ্ছ দারুণ কিন্তু আমাদের ফুল মন্দিরটার দেখাচ্ছি, আর বেশ সুন্দর। আর তোমাদেরকে পুরো মানে ভেতরটা ঢুকে তোমাদেরকে দেখালাম, দারুণ একটা মন্দির বলতে গেলে। এই আমাদের এই জগন্নাথ মন্দির মেদিনীপুরে, পূর্ব মেদিনীপুরে পুরীর জগন্নাথ মন্দিরের পরে বন্ধুরা আমাদের পশ্চিমবঙ্গে বন্ধুরা এই জগন্নাথ মন্দির। তোমাদের কিরকম লাগলো অবশ্যই বলবে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। দেখতে পাচ্ছ তোমাদেরকে পেছন সাইডটা ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি। আর এইটা হলো বন্ধুরা মূল মন্দির, দেখতে পাচ্ছ যেটা ধ্বজা রয়েছে, এটাই রয়েছে জগন্নাথ দেব। বেশ দারুণ কিন্তু। আর এই পাথরগুলো দেখতে পাচ্ছ একদম বেলে পাথর দিয়ে, তোমাদেরকে বললাম রাজস্থানের বংশী পাহাড়ের বেলে পাথর দিয়েই তৈরি করা হয়েছে এই পুরো ফুল মন্দিরটা। দারুণ কিন্তু মন্দিরটা তৈরি হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখালাম পুরো ফুল ভিডিওটা। তো অবশ্যই ভালো লাগলে বন্ধুরা লাইক করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করলে তোমাদেরকে অবশ্যই বারবার বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।